يا حبيب الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে আমি কচুরলতি রান্না করব। তো আমি এখানে কচুরলতি আমি সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন, এই যে দেখাচ্ছি, সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, ছোট চিংড়ি মাছ। তো আপুরা, চলুন চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করানো যাক। আপুরা, আমি পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। এবারে চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা অন করে দিলাম। দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলো একটু হালকা ভাবে ভেজে নিব। তো আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব এর মধ্যে দিয়ে। এবারে আমি হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, একটু সামান্য পাঁচফোড়ন গুঁড়ো ও জিরা দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে সিদ্ধ করা কচুলতিগুলো দিয়ে দিব। আমি সামান্য একটু পানি দিব, দিয়ে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিব। আপুরা, এবার আমি একটু লেবু চিপে দিব। এই দেখুন, আমি লেবু কেটে নিয়েছি, চিপে দিচ্ছি একটু। লেবুর রসটা দিলে হয়তো মুখ চুলকাবে না বা গলাও চুলকাবে না। তো ভালো করেই কষিয়ে নিচ্ছি। আমি ঢেকে দিব।
আপুরা, কচুরলতি রান্না হয়ে আসছে। আর এটা একদম দেশি কচুরলতি, খেতে তো অসম্ভব মজাদার হবেই। আর আমি এর আগেও রান্না করেছিলাম, একদমই গলা চুলকায় নেই, খুবই ভালো, খেতে মজাদার। তো আমি এইভাবে নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম চিংড়ি মাছ দিয়ে দেশি কচুলতি রান্না। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দেন আপুরা, দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই